নমস্কার বন্ধুরা, আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। গতকালকে ননির জন্মদিন সেলিব্রেশন করানো হয়েছে, তারই ভিডিওটা আজকে দেখাবো। তো আমি বিকেল বিকেল রেডি হয়ে গেছি, তো যাব টোটো করে দিদির বাড়িতে। তো তোমরা সকলেই জানো যে আমার বাড়ি থেকে দিদির বাড়ি খুব একটা বেশি দূরত্ব নয়, কিন্তু হেঁটে যাওয়ার তো আজকে সময় ছিল না, গিয়ে ননিকে সাজাতে হবে, তাই টোটো করেই চলে গেছি। আর আমার আগে মা দিদির বাড়িতে চলে এসেছিলো। তো দেখো আমি চলে এসেছি, বসে আছি, কারণ ননি ঘুমাচ্ছিল, তো ঘুম থেকে উঠলে আমি ওকে সাজিয়ে দেবো। আর দেখো এটা দিদির বাড়ির সামনে একটা মেহগিনি গাছ। তো এদিকে পূর্বমুখী হলেও এদিক থেকে বেশ হাওয়া আসে। তো এবার দেখাচ্ছি ননির যে জামাটা, এই জামাটা ননি পরবে, আর ও ঘুম থেকে উঠেও পড়েছিল, তো জামাটা ওকে পরিয়েই দিয়েছি। তো ভালো লাগছিল, তো ভাবলাম যে সাজানোর আগে ওকে একবার তোমাদের দেখিয়ে দিই। তো দেখো আমার সাজানো একদম কমপ্লিট, একদম সিম্পলের মধ্যেই সাজিয়েছি, কারণ জামাটাই গর্জিয়াস ছিল। তো লাল রঙের জামা, তো পুরো লাল পরি লাগছে দেখতে, সাথে হোয়াইট কালারের চুড়ি হারের কম্বিনেশন করেছি, সাথে রেড চুড়িও পরেছি, আর মাথায় একটা রেড কালারের হেয়ার ব্যান্ড দিয়েছি। চুল বাঁধিনি, কারণ মাথায় ক্রাউন পরবে। আর তো ননিকে সাজানোর পর আমিও রেডি হয়ে গেছি, সিম্পলের মধ্যেই সেজেছি। আর এই কুর্তিটা দিদি পুরী গিয়েছিলো, তো পুরী থেকেই আমার জন্য এনে দিয়েছে, তো আমি ফিটিংস করে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। তো এরপর দেখাচ্ছি যেখানটা ননি কেক কাটবে, তো এখানটা সাজানো হয়ে গেছে। তো এটা দিদি আর একজন ভাই মিলে সাজিয়েছে, বেশ ভালোই সাজিয়েছে। তো তারপর দুটো বাচ্চা চলে এসেছিলো, তো ওদের সাথে কয়েকটা ফটো আমি তুলেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো খানিকক্ষণ বাদে তো সবাই চলে আসবে, ফটো তোলা হবে না। এদিকে দিদিও রেডি হয়ে গেছে, সৃজনদা বসে আছে, দিদির একটা স্টুডেন্ট বসে আছে, ও চলে এসেছিলো। তো দেখো তারপরে ননি ওর বন্ধুটার সাথে খেলছে। তো বাচ্চারা খেললে ভালোই লাগে, আর ওরও জন্মদিনের দিন আনন্দ হবেই, সবাই আসবে, মজা হবে, বাচ্চাদের তো এটাই ভালো লাগে না। তো এরপর দেখো কেকটা দেখাচ্ছি, হার্ট শেপের চকলেট কেক, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে কেকটা। তারপর ননিকে কেকের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং কয়েকটা ফটোশ্যুট করে নেওয়া হচ্ছিল। তো একটু নার্ভাস হয়ে গেছিলো, সবাই সামনে ছিল, তো তাই জন্য হয়তো ছোট বলে ওই জন্য। তো এরপর সৃজনদা ওই কি বলে আগুনের ফুলঝুরি টাইপের ওটাকে জ্বালিয়ে দিচ্ছিল, তো মোমবাতি নিয়ে আসা হয়নি, এগুলোই এখন জ্বালানো হয়। তো সবাই তারপর হাততালি দেওয়ার পর ননি এবার কেক কাটবে, তো নিজে নিজেই ছুরি নিয়ে কেক কাটতে শুরু করে দিয়েছে, কারণ এখনকার বাচ্চারা সবই জানে কি করে কেক কাটতে হয় না কাটতে হয়। তারপর বাকি বাচ্চাগুলোরও হাত ধরিয়ে কেক কাটিয়ে নেওয়া হয়েছে। কেক কেটে নেওয়ার পর ও কিন্তু নিজে নিজেই কেক নিয়ে সবাইকে খাইয়ে দিচ্ছিল, কেউ কিন্তু কিছুই বলেনি। দেখো ওর পাশের বাড়ির বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছে নিজেই কেক। আর পিছনে যে বাচ্চারা দাঁড়িয়ে আছে, সব দিদিদের পাড়ারই সব বাচ্চারা দাঁড়িয়ে আছে, আর এখানে দিদি দাঁড়িয়ে আছে, দিদি বলে দিচ্ছে মাঝে মাঝে। তো একটু সবাই মিলে ফটোশ্যুট করে নিচ্ছে। তো মাঝখান থেকে ননি এসে আরেকজন কাকে নিজে থেকেই এসে কেক খাইয়ে দিচ্ছে। তারপর আমি, মা, দিদির শাশুড়ি, ননির সাথে একটু দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম। তো এই ছবিগুলির স্মৃতি, ননি যখন বড় হবে ও তখন দেখতে পাবে। তো তারপর কেক কাটা হয়ে যাওয়ার পর সমস্ত বাচ্চাদেরকে কেক, চকলেট আর কোল্ড ড্রিঙ্কস খেতে দেওয়া হয়েছিল, ওরা খাচ্ছিল। তো ওইদিকে আমিও কোল্ড ড্রিঙ্কস আর কেক খেয়ে নিয়েছি। তো খানিকক্ষণ বসেছিলাম, কিছুক্ষণ পরে সবাইকে খেতে দিতে হবে। তো এখানে দুটো বাচ্চা খেতে বসে গেছে, কারণ ওরা খানিকক্ষণ পরে বাড়ি চলে যাবে, মানে তাড়াতাড়ি চলে যাবে। তো ওদেরকে টেবিলেই দিদি খেতে দিয়ে দিয়েছিল। তো তারপরে বাকি সমস্ত বাচ্চাদের নিচে বসিয়ে খেতে দেওয়া হয়েছে, কারণ টেবিল একটাই ছিল, ওখানে 4জন কি 6জন ছাড়া বসানো যেত না, তো অনেকটা সময় পেরিয়ে যেত। তো অনেকটা রাতও হয়ে গেছিলো, সবাই বাড়িও যাবে। তো এদিকে দেখো ননিকেও খেতে দিয়ে দেওয়া হয়েছে, ও খাচ্ছিল সবার সাথে। তো কী কী মেনু হয়েছে বলি, ডিমের টেবিল, স্যালাড, কাসন্দি, লুচি, ছোলার ডাল, মিক্সড ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা আর আইসক্রিম। তো খাবারগুলো খুবই সুন্দর হয়েছিল খেতে। তো লাস্টে মা, দিদির শাশুড়ি আর একজন এসেছিলো, নিমন্ত্রণ করা হয়েছিল, সারা খাচ্ছিল। তো ননি এখানে ঘোরাঘুরি করছিল, আমাদের সবারই খাওয়া কমপ্লিট, আমারও খাওয়া হয়ে গেছে। তো তারপরে একটু ননিকে আদর করে নিচ্ছি। তো বাড়ি চলে যাব, অনেকটা রাতও হয়ে গেছে। তো দুজনের মুখগুলো দেখো পুরো কালো কালো লাগছে দেখতে। তো আজকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে। তো অনেক রাত হয়ে গেছে, রাতেও তবু অটো পেয়েছি, সেটাই সৌভাগ্য। তো সকলে ভালো থেকো, শুভরাত্রি।